এভাবে ব্রয়লার বা পোল্ট্রি মুরগির মাংস রান্না করলে সবাই আঙুল চেটেপুটে খেয়ে নেবে, এতটাই মজার হয় এই রেসিপিটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি শেয়ার করব সব থেকে সেরা স্বাদের ব্রয়লার মুরগি রান্নার রেসিপি। এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। অনেকেই অভিযোগ করে থাকেন ব্রয়লার মুরগি রান্নার পরেও মাংসের মধ্যে মশলা প্রবেশ করে না, অনেক সময় একটা গন্ধ আসে। সকল প্রকার টিপস সহ রেসিপিটি শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংস। চামড়া, পা, গিলা এসব বাদ দিয়ে শুধু মাংস নিয়ে নিয়েছি। রানগুলো আমি আস্ত রেখেছি, এই জন্য একটু চিড়ে দিয়েছি, এতে করে মশলা প্রবেশ করবে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে দিয়েছি, এতে করে এক্সট্রা পানি ঝরে যাবে। এখন মাংসগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া। লবণ হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিতে পারেন। লেবুর রসটা দিলে মুরগির মাংসে যে এক্সট্রা স্মেলটা আসে, ওই স্মেলটা আর পাবেন না। আমি এভাবে ভালো করে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দিব। ভালোভাবে মেখে নিয়েছি, এখন 10 মিনিট রেখে দিব ম্যারিনেটের জন্য। ফিরে এসেছি 10 মিনিট পর। এখন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো রান্নার সাদা তেল। তেলটা একটু গরম হলে এখানে ম্যারিনেট করা মাংস দিয়ে দিব। মাংসগুলো আমি ভেজে নিব। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়াম টু হাই হিটে রাখতে হবে। একদমই লো হিটে মাংসগুলো ভাজা যাবে না। লো হিটে ভাজতে গেলে মাংস থেকে পানি ছেড়ে দেবে, মাংস ভালো করে ভাজা যাবে না। ফিরে এসেছি 2 মিনিট পর। এখন মাংসগুলো উল্টে দিব অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য। দেখুন হালকা লালচে একটা কালার চলে এসেছে। আমি অপর পিঠটা এমন লালচে করে ভেজে নিব। সবগুলো মাংস আমি উল্টে দিচ্ছি। ফিরে এসেছি আবারও 2 মিনিট পর। দেখুন দুই পিঠটাই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল থেকে মাংসগুলো উঠিয়ে নিব। বাকি মাংসগুলো সেম ভাবে ভেজে নিব। এই মাংসগুলো অতিরিক্ত ভেজে শক্ত করবেন না। অতিরিক্ত ভেজে শক্ত করলে কিন্তু রান্নার পর খেতে ভালো লাগে না। এজন্য এভাবে হালকা লালচে করে ভেজে নিতে হবে। আমি বাকি মাংসগুলো দিয়েও সেম ভাবে ভেজে নিয়েছি। দেখুন আমি সবগুলো মাংস তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন এখানে দিয়ে দিব 2টা এলাচ, 3টা দারুচিনি, কিছু